এই ভিডিওর মধ্যে ক্লাস 10-এর অনুশীলনী 3.7-এর 4 নাম্বার অঙ্কটা করব। এখানে কি বলা আছে, কোনো একটি শ্রেণীতে শিক্ষার্থীদের সারিবদ্ধভাবে দাঁড় করানো হলো। যদি একটি সারিতে 3 জন করে শিক্ষার্থী বেশি হয় তবে সারির সংখ্যা 1 কমে যায়। ঠিক আছে, আবার যদি সারিতে 3 জন শিক্ষার্থী কম হয় তবে সারির সংখ্যা 2 বেশি হয়। শ্রেণীতে এই শিক্ষার্থী সংখ্যা নির্ণয় করে। ঠিক আছে, তো এটা কীভাবে করবো দেখো। প্রথমে ধরি সারির সংখ্যা ধরে নেবে, সারির সংখ্যা ইকুয়াল টু এক্স এবং প্রতি সারিতে শিক্ষার্থীর সংখ্যা কত ধরে নেবে, ওয়াই। ঠিক আছে, যদি দেখো সারির সংখ্যা ধরো, এটা একটা সারি S1 S2 S3। ঠিক আছে, আর প্রতিটি সারিতে দেখো, ধরো প্রতিটি সারিতে 4 জন করে আছে। ঠিক আছে, 4, এই সারিতেও 4 জন করে আছে। এখানে 3টা সারি আর প্রতি সারিতে কয়জন করে আছে, 4 জন করে আছে। তোমরা এখানে একটা কাজ করো, কয়জন আছে মোট সেটা বলো। ঠিক আছে, তো আমি এখানে লিখছি সুতরাং দেখো সারি হচ্ছে 3টা, 1টা 2টা 3টা। ঠিক আছে, আর কয়জন করে আছে, 1টা 2টা 3টা 4টা। তোমরা টোটাল কিভাবে বের করেছো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, কত এসেছে গুণে 12। ঠিক আছে, এটা না করে যদি তোমরা এইভাবে ব্যবহার করতে পারো, এখানে আছে কয়টা সারি, 1টা 2টা 3টা, তাহলে 3। আর এদিকে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা, প্রতি সারিতে 4 জন করে আছে। যদি গুণ করে দিতাম 12 চলে আসতো। ঠিক আছে, তো মোট সারিতে কয়জন আজকে, মানে টোটাল এখানে সারি যদি এভাবে থাকে, প্রতি সারিতে যদি 4টা আর সারি যদি 3টা থাকে, তখন তাদের সারির সংখ্যা আর প্রতিটি সারিতে কতজন করে আছে সেটা গুণ করলেই টোটাল চলে আসে। তো আমি এখানেও সেম সারির সংখ্যা ধরেছি এক্স, তাহলে এখানে যে সারির সংখ্যা 3, 3-এর জায়গায় হবে এক্স। ঠিক আছে, আর এখানে কত, প্রতিটি সারিতে ধরেছি ওয়াই, এখানে কত, প্রতিটি সারিতে ছিল 4, তাহলে ওয়াই ভ্যালু ধরেছি 4 মানে ওয়াই। ঠিক আছে, তো এর এক্স ওয়াই মানে কি, টোটাল সারিতে কতজন আছে। তো আমি এই কথাটা এখানে রেখেছি, সারিতে মোট শিক্ষার্থীর সংখ্যা কি হয়ে যাবে তাহলে, এক্স ওয়াই। ঠিক আছে, তো এবার দেখো এটি প্রশ্নানুসারে কি বলেছে দেখো, একটি সারিতে 3 জন শিক্ষার্থী বেশি হয় তবে সারির সংখ্যা 1 কমে যায়। 3 জন যদি সংখ্যা বেড়ে যায়, সংখ্যা এখানে কত আছে, প্রতিটি সারিতে সংখ্যা কত আছে, সারির সংখ্যা, প্রতিটি সারিতে শিক্ষার্থীর সংখ্যা আছে ওয়াই, তাহলে 3 জন যদি বাড়িয়ে দিই, ঠিক আছে, আর তাহলে কি হয়ে যায়, সারির সংখ্যা 1 কমে যায়। সারির সংখ্যা কত, এক্স, এক্স থেকে 1 কমে যাবে। ঠিক আছে, দুটোটা মিলেই এক্স হয়। এখানে এই জিনিসটা বুঝো কিভাবে সমান হয়েছে। তোমরা যদি এখান থেকে যদি একটা লাইন সরিয়ে, মানে এটা 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 সরিয়ে যদি এখানে আরেকটা সারি বানিয়ে দাও, ধরো S4 সারি বানিয়েছ, তখনও কিন্তু সেমই থাকবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, মোট শিক্ষার্থীর সংখ্যা কিন্তু সেমই থাকবে। ঠিক আছে, তো এইভাবে সমান করেছে, মানে যাই করি মোট সংখ্যাটা সেম থাকবে। এটা হচ্ছে মোট শিক্ষার্থীর সংখ্যা, মোট শিক্ষার্থীর সংখ্যা সমান থাকবে। ঠিক আছে, তাহলে এখানে গুণ করো, গুণ করলে কি হয়ে যাবে, ওয়াইয়ের সাথে প্রথমে এক্স মাইনাস ওয়ান এর গুণ, এক্স মাইনাস ওয়ান এর গুণ, এরপর প্লাস 3-এর সাথে এক্স মাইনাস ওয়ান এর গুণ হলে এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে এখান থেকে এক্স ওয়াই মাইনাস ওয়াই প্লাস 3x মাইনাস 3 ইজ ইকুয়াল টু কত, এক্স ওয়াই। তো এখানে এক্স ওয়াই বাদ, তো এখানে বাকি কি থাকবে, মাইনাস ওয়াই প্লাস 3x ইজ ইকুয়াল টু মাইনাস 3টা এদিকে আনলে প্লাস 3, এটা মাইনাস 3টা এদিকে আনলে প্লাস 3, তাহলে এটা 1 নম্বর। ঠিক আছে, এরপর দেখো আবার 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 এটা কিউব, আবার কি বলেছে দেখো, এবার বলেছে আবার যদি একটি সারিতে 3 জন শিক্ষার্থী কমানো হয়, দেখো আমি কমিয়েছি, যদি কমানো হয় তো কমালে, তাহলে কমিয়ে দাও, শিক্ষার্থীর সংখ্যা আছে কত, ওয়াই, তাহলে ওয়াই থেকে 3 বিয়োগ করে দাও, বিয়োগ করলে
1 হয়, তবে সারির সংখ্যা কয়টা বেড়ে যায়? 2টা বেড়ে যায়। তাহলে সারির সংখ্যা যে ওয়াই এক্স আছে, সারির সংখ্যা আছে এক্স, এক্স কয়টা বেড়ে যায়? 2টা বেড়ে যায়। দুটোটা যাই করো না করো, মোট শিক্ষার্থীর সংখ্যা সমানই থাকবে, ঠিক আছে, এক্স ওয়াই থাকবে। তো আবার এখানেও সেমভাবে আরেকটা সমীকরণ বার করো, ওয়াইয়ের সাথে কার গুণ হবে? এখানে এক্স প্লাস টু এর গুণ, এরপরে -3 এর সাথে এক্স প্লাস টু এর গুণ, আর এদিকে এক্স ওয়াই। তো গুণ করলে এক্স ওয়াই প্লাস 2y মাইনাস 3x প্লাস 3 দুগুণ কত? 6, এটা মাইনাস হবে। দেখো -3x আবার মাইনাসের প্লাসে মাইনাস হবে, -3 দুগুণ কত? 6 ইকুয়াল টু এক্স ওয়াই, ঠিক আছে। এক্স ওয়াই বাদ, তো এখানে কি থাকবে? 2y মাইনাস 3x ইকুয়াল টু কত হয়ে যাবে? এখানে আছে -6, এটা এদিকে আনলে +6 হয়ে যাবে, ঠিক আছে। এটা 2 নম্বর সমীকরণ হবে। তো এবারে দেখো এখানে এখানে আছে +3x আর এখানে আছে -3x, জাস্ট যোগ করে দেবো আর বাদ হয়ে যাবে। তো 1 নং এর সাথে 2 নং যোগ করে পাই। তো যোগ করলে কি হবে দেখো, 1 নম্বর কি আছে? -y প্লাস 3x ইকুয়াল টু কত? -y প্লাস 8 ইকুয়াল টু 3। আর 2 নম্বরটা কি আছে? 2y মাইনাস 3x ইকুয়াল টু 6। 2y মাইনাস 3x ইকুয়াল টু কত? 6। তো এখানে এটা বাদ যোগ করছি, যোগ করলে এখানে কি হয়ে যাবে? 2টা y থেকে একটা y বিয়োগ করলে y ইকুয়াল টু, আর এখানে কত? যোগ করে দিলে 9, ঠিক আছে। তাহলে y ইকুয়াল টু 9 এসে গেছে। তাহলে y ইকুয়াল টু 9, 1 নম্বরে বসে এটা 1 নং সমীকরণে বসিয়ে পাই, ঠিক আছে। তাহলে 1 নম্বর সমীকরণটা কি আছে? -y প্লাস 3x ইকুয়াল টু কত? 3। তাহলে y ইকুয়াল টু কত? 9, 9 প্লাস 3x ইকুয়াল টু 3। তাহলে 3x ইকুয়াল টু -9টা দিয়ে আসছে কত? +9। তাহলে 3 প্লাস 9, তাহলে কত? 3x ইকুয়াল টু 12, আবার x ইকুয়াল টু কত হয়ে যাবে? 3 দিয়ে 12 কে কাটলে 4, তাহলে 4, ঠিক আছে। তো সুতরাং দেখো কোশ্চেনের মধ্যে কি বের করতে বলেছে দেখো, শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা কত? তো সারিতে যে সংখ্যা আছে শিক্ষার্থীর, শ্রেণীতে তো তাই, কারণ এখানে বলেছে এই শ্রেণীর শিক্ষার্থী সারিবদ্ধভাবে দাঁড় করানো হলো, মানে মোট যতজন আছে সবাইকেই দাঁড় করিয়ে দিয়েছে। শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা কি হয়ে যাবে? এক্স ওয়াই, সারিতে যত ছিল তা। সুতরাং শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা ইকুয়াল টু কত হয়ে যাবে? এক্স ওয়াই। তো এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হচ্ছে 4 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 9 জন। তাহলে 4 9 কত? 36 জন, ঠিক আছে। এটাই অ্যান্সার হবে।